হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ছিল অষ্টমী, তো আমরা চলে গেছিলাম পাড়া প্যান্ডেলে অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য। সকাল সকালই চলে গেছিলাম অনেকটাই। আগের বছরে তো অনেক ভোর ভোর হয়েছিল, তো এবারে তো ওরকম না। এখন তো আমরা ফ্রেন্ড মিলে দুজনে ঠিক করলাম আগে অঞ্জলিটা দিয়ে আসি, তারপর এসে খাবার বানাবো। তো আমি ভাবলাম হাফ খাবার বানিয়ে যাব, কিন্তু সত্যি কথা বলতে আর পসিবল হয়ে ওঠেনি। তো দেখো আমাদের পাড়ার প্যান্ডেলটা কেমন বানিয়েছে, খুব সুন্দর হয়েছে না? আর মাকে তো খুব ভালো লাগছে। তা আমরা দুজন মিলে যখন গেলাম, দুই ফ্রেন্ড মিলে গিয়ে দেখছি পুজো অলরেডি একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো আমরা ওই জন্য একটু জলদি জলদি যাচ্ছিলাম, জলদি অঞ্জলি দেবো বলে। তো তারপরে গিয়ে দেখলাম ফার্স্ট অঞ্জলিটা শেষ হয়ে সেকেন্ডটা স্টার্ট হলো। তখনও আমাদের আর হলো না, যেহেতু আমরা অনেকটাই পিছনে ছিলাম, মানে জাস্ট মণ্ডপে ঢুকবো এরকম। তারপর জলদি জলদি অঞ্জলি দেওয়ার পর আমি তো ওকে বললাম যে যেহেতু আমি বাড়ি যেতাম, তো তাই জন্য ওকে বললাম তুমি কি বাড়ি যাবে না আমি চলে যাব। তারপর ও বললো না আমি একটু থাকি, প্রসাদ নিয়েই যাব। আর আমি বললাম থাক, আমার আর প্রসাদ এখন নেওয়া হবে না, যেহেতু আমি কিছুই বানিয়ে আসিনি খাবার। আর ও পুরোটা বানিয়ে কমপ্লিট করে এসেছিলো, শুধু লুচিটা বাকি ছিল। ও লুচিটা বাড়ি গিয়ে পরে বানিয়ে নেবে বলেছিল। আর আমার যেহেতু কিছুই বানানো হয়নি, তো তাই জন্য বললাম তাহলে তুমি থাকো, আমি চলে যাই। তো আমি তারপর বাড়ি চলে এসেছিলাম জলদি করে, তারপর খাবার বানিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম। তারপর অষ্টমীর দিন বাড়ি গেছিলাম, আর সন্ধ্যেবেলায় বাড়িতেই ছিলাম। আর তারপর মা দেখি পিসুমণি ফোন করছে। তারপর পিসুমণি ফোন করার পর ওর ফোনটা ধরার পর দেখলো ও বাবা আমরা এখানে নেই, আর পিসুমণি আমাদের বাড়ি এসছে। তো আমার পিসি শাশুড়ি। তারপর আমরা আবার ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে। তারপর দেখলাম পিসুমণি আর দাদাভাই ওখানে বসেই ছিল, আমাদের জন্য ওয়েট করছিল। তো তারপরে আমরা রাতের খাবার টাবার বানিয়ে বানিয়ে ডিনার করে তারপরে শুয়ে পড়েছিলাম। আর মাও কালকে আসার কথা আছে নবমীর দিন। তারপর নবমীর দিন সকালবেলায় মা আসতে আসতে 11টা, প্রায় 10:30 11টা বেজে গেছিলো। তো তারপরে আমার তো সব খাবার বানানো হয়ে গেছিলো, ভাইয়ের খেয়ে আর বাপির জন্য নিয়ে চলে গেছিলো খাবারটা। তারপরে আমরা সবাই সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়েছিলাম, মা পিসুমণি সবাইকে নিয়ে। তো পিসুমণি তো কোনো বছর আসে না, এই প্রথম এসছে আমাদের বাড়ি। আর আমার মাও এসেছিলো সন্ধ্যেবেলায়। তো এই দেখো মা, পিসুমণি, আমার মা সবাই রেডি হয়ে গেছে, আমিও এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। আর সত্যি কথা বলতে মাদের সাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে খুব ভালো লাগে। আর এই পিসুমণির নাতনি হচ্ছে, তো ও খুব মজা করছিল, আর আমরা সবাই একসাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমাদের বুদবুদে টোটাল দুর্গা মণ্ডপ হয় 7টা। তো সত্যি কথা বলতে সব দুর্গা মণ্ডপগুলোই মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কাকে দেখবো, এত সুন্দর হয়। আর এবছর দেখো এটা আরও সুন্দর করেছে, খুব সুন্দর লাগলো। আর এই দিকটাই, এই ঠাকুরটা দেখতে সেরকম আশা হয় না। তো ও দেখে গেছিলো ফার্স্টে, ও তারপরে বললো দেখবে ওটাই যাবে, ওটা বেশ খুব সুন্দর করেছে। তারপরে আমরাও সবাই চলে এসেছিলাম দেখার জন্য এই নতুন পল্লীর ঠাকুরটা। আর এবছরে ছাত্র সমিতি সব থেকে বেশি হাইট করেছিল আর খুব সুন্দর করেছিল। সত্যি কথা বলতে মা আসছে আসছে এটাই ভালো লাগে। আর মা আসার পর বেশি দিন তো থাকে না, দেখতে দেখতেই পার হয়ে যায়। এই 4টে দিন জানি না কেমন করে কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, কিন্তু আসার যে ওয়েটটা, এত ভালো লাগে ওয়েট করতে, কিন্তু এত তাড়াতাড়ি পার হয়ে যায় বলে একটুও ভালো লাগে না। পঞ্চমী আসতে, ষষ্ঠী আসতে আসতেই দশমী কখন পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না। তারপর কি মন খারাপ লাগে, তাই না? আজ দেখো নবমী, কাল দশমী, তো সত্যি বলতে কারোরই ভালো লাগছে না নিশ্চয়ই। আর আবার 1 বছর ওয়েট করতে হবে এই মায়ের আবার দর্শন পাওয়ার জন্য। আর আমরা সারা বছর ওয়েট করি এই দিনগুলোর জন্য। সবাই কেমন স্পেশালভাবে সাজবো, স্পেশালভাবে খাওয়া দাওয়া করব, কোথায় কোথায় ঘুরতে যাব, সব কিছু নিয়ে। দেখো কথা বলতে বলতে আমাদের দুর্গা মণ্ডপ দর্শন করা হয়ে গেছে। তোমরা সবাই কিন্তু দেখে জানাবে কোন মণ্ডপটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আমার তো সত্যি কথা বলতে সবগুলোই ভালো লেগেছে। আর এখানে কত সুন্দর রথ বানিয়েছিল দেখো, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আমরা সবাই ওখানে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। আর মারা তো একটু খুঁজেই পাচ্ছিল না আমাকে, একটু সামনে চলে এসেছিলাম, তারপর মারা খুঁজে পেলো। তো এখানে দেখো এবছর ভালোই করেছে এটাও।
তারপর আমরা চলে গেছিলাম গ্রাম বুদবুদের ঠাকুরটা দেখতে। গ্রাম বুদবুদের ঠাকুরটা যেহেতু অনেকটা দূরে, তো সবার লাস্টেই ওটা দেখা হয়। তো তারপরে গ্রাম বুদবুদের ঠাকুরটা দেখার পরে পিসুমনির পায়ে খুব ব্যথা হচ্ছিল। তো পিসুমনি বলছিল যে আমি আর যাব না, বাড়ি চলে যাবো। তারপর ওকে ফোন করে দিলাম, ও পিসুমনিকে নিয়ে চলে গেছিলো বাড়ি। আমরা তারপরেও ঠাকুর দেখছিলাম। আচ্ছা, তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।